ভাই আইফোন 6 নিয়ে ভিডিও চাই। আইফোন ভাই আইফোন। তো কি খবর সবার, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 15 সালের ফ্ল্যাগশিপ এক সময়ের ক্রাশ ওয়ান অ্যান্ড অনলি আইফোন 6s নিয়ে। ইন্ট্রোটা একটু বড় হয়ে গেল, যাই হোক 9 বছর পুরনো ফোন বর্তমান 2024-এ নেওয়া কতটা যুক্তিসম্পূর্ণ ওগুলি নিয়ে কথা বলবো পুরো ভিডিও জুড়ে। তো বেশি দেরি না করে প্রথমে চলুন ডিজাইন নিয়ে কথা বলি, ও কথা বলার ফাঁকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটিতে লাইক দিয়ে নিন। ডিজাইন নিয়ে কথা বলতে হলে আমাদের 2015 সালে ফিরে যেতে হবে। ওই সময় আইফোন 6s লড়াই করছিল স্যামসাং এর S6 ও S6 এর সাথে, যেখানে দুই ফোনেরই বড় বড় বেজেল ও সিঙ্গেল ক্যামেরা সেন্সর ছিল, যেটা 2015-এর টপ ডিজাইন বলা চলে। কারণ মোটা প্লাস্টিকের কেসযুক্ত ফোন থেকে সরে আসার পর এটাই সর্বোচ্চ প্রিমিয়াম ডিজাইন ছিল। 2024-এ এসে এখন ব্যাকডেটেড লাগতে পারে, কিন্তু পিছনে খাওয়া আপেলটা তো থাকছেই। এখন যদি ডিসপ্লের দিকে আসি তো থাকছে 4.7 ইঞ্চি ডিসপ্লে, যেটা আইপিএস এলসিডি প্যানেল। 4.7 ইঞ্চি বর্তমানে অনেক ছোট হলেও আইফোন 5 এর 4 ইঞ্চি স্ক্রিন থেকে অনেকটাই আপডেট হয়েছিল। যদি রিয়েল লাইফ ইউজ নিয়ে বলি তো হ্যাঁ, ভালো ডিসপ্লে আর ইউটিউব ভিডিও দেখা বলেন, মুভি দেখা বলেন, সবই ভালোভাবে করা পসিবল। তবে দুদিকের কপাল দুটিকে নিজের মনে করে চালিয়ে নিতে হবে। আর কপালের মাঝে টাচ আইডিটা ছিল তুলনামূলক ফাস্ট। এর ডিসপ্লেতে 500 নিট পিক ব্রাইটনেস আছে। এটার কড়া রোদ্রে একটু অসুবিধা হয়, তবে ইউজ করা যায়, এরকম না যে একেবারে কিছুই দেখা যায় না। সব থেকে ভালো যে ব্যাপারটা S6-এ সেটা হলো যে এটাকে আপনি iOS 15 পর্যন্ত আপডেট করতে পারবেন। বলতে গেলে আপনি এটাতে 7 বছর ধরে আপডেট পাচ্ছেন, কারণ বর্তমানে এখন লেটেস্ট ফোনে iOS 17 চলছে। প্রসেসরের ক্ষেত্রে থাকবে অ্যাপেলের A9, যেটা 14 ন্যানোমিটার কিংবা 16 ন্যানোমিটারের হতে পারে। তো একটা 14 ন্যানোমিটার প্রসেসর যেরকম পারফর্ম করার কথা এটা সেরকমই পারফর্ম করে, অর্থাৎ S6 থেকে ডেইলি ইউজ করা যায় এরকমই পারফরমেন্স পাবেন। এটাকে আপনি স্ন্যাপড্রাগনের 450-এর সাথে তুলনা করতে পারেন, যেটাও 14 ন্যানোমিটারের প্রসেসর। থাকছে 1715 mAh এর ব্যাটারি। গেম খেলার কথা মাথায় চিন্তাও করা যাবে না। গেম খেলার জন্য এটা নেওয়ার কথা ভাবলে এখনই লিস্ট থেকে বাদ দিয়ে দিন, কারণ এখনকার অনেক বাটন ফোনেরই ব্যাটারি এর থেকে বেশি। তাই এটার কারণে পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে ঘোরা লাগতে পারে। তো সবই তো এত কম, তাহলে কেন আইফোন 6s নেব? তো এমন যদি প্রশ্ন আসে তাহলে দাঁড়ান, চলে যেন না। S6 নেওয়ার মূল একটা কারণ হতে পারে এর ক্যামেরা। বিশ্বাস করেন, এই 2015 সালের ফোন যে কোনো 12 থেকে 15 হাজার টাকার ফোনকে ভিডিওগ্রাফিতে হারিয়ে দিতে পারে অনায়াসেই। ফোন থেকে তোলা ছবি কিছুটা র লুক দেয়, কারণ এটাতে বর্তমান ফোনের মতো সফটওয়্যার বুস্টিংটা নাই। ছবি তোলার পর একটু কালার কারেকশন করে নিলে সোশ্যাল মিডিয়ার রেডি পিকচার পাওয়া সম্ভব। মেন সিঙ্গেল সেন্সরটা মূলত 12 মেগাপিক্সেলের। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন 4K 30 fps-এ, যেটা ওই সময় অনুযায়ী দারুণ একটা ফিচার। ভিডিও ক্রিসপি, কালারও ভালো। এটাতে OIS না থাকায় একটু শেকি ফুটেজ পাবেন, তবে দাঁড়িয়ে কিংবা স্ট্যান্ড ব্যবহার করলে দারুণ ফুটেজ ক্যাপচার করা সম্ভব। এগুলি ছাড়াও আছে বিভিন্ন মোড, যেমন স্লো মোশন ভিডিও করতে পারবেন, প্যানোরামা মোড আছে, আরও অনেক ফিচার আছে। তবে পোর্ট্রেট মোড এখানে অ্যাভেলেবেল না। ভিন্ন কোনো ক্যামেরা অ্যাপ এখনো ট্রাই করা হয়নি, ওগুলিতে হয়তোবা বিভিন্ন মোডে পিকচার তোলা যায়। সেলফি ক্যামেরা ক্ষেত্রে থাকছে 5 মেগাপিক্সেলের সেন্সর, যেটা দিয়ে অ্যাভারেজ পিকচার তুলতে পারবেন, অ্যাভারেজ ডিটেল সহ। কোনো সফটওয়্যার বুস্টিং এর ক্ষেত্রেও নাই। এগুলি ফোনের স্পেক। আর ভালো খারাপ দিকের মধ্যে ভালো দিক হতে পারে এর ক্যামেরা, হ্যান্ডি সাইজ এবং সাশ্রয়ী দাম। নেগেটিভ দিকের ক্ষেত্রে বলবো যে ব্যাটারি খুবই কম, যার কারণে কোনো বড় ধরনের কাজ এটা দিয়ে হবে না। পাওয়ার ব্যাংক ক্যারি করা লাগতে পারে, যেটা একটা ঝামেলার বিষয়। এগুলি ছিল মূলত পজিটিভ এবং নেগেটিভ দিক। তো আইফোন 6s সেকেন্ডারি ফোন হিসেবে বেস্ট হবে, আর কালেকশনে রেখে দিতে পারেন, কারণ কয়দিন পর তো এটা জাদুঘরেই পাওয়া যাবে। তো আপনার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানায়েন। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন।